চলছে বিশ্বকাপ উন্মাদনা মাঠে এবং মাঠের বাইরে প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন নতুন গল্প। গ্রুপ পর্বের সমীকরণে নতুন মাত্রা যোগ করছে প্রতিটি ম্যাচ। খেলার ফলাফল, দলগুলোর সম্ভাবনা, তারকাদের পারফরমেন্স এবং বিশ্বকাপের সবশেষ খবর নিয়ে আমাদের এই আয়োজন বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হয়েছিল। আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। সব জল্পনা কল্পনার অবসান শেষে যুক্তরাষ্ট্রে ইরান নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি সেরেছে ফুটবলাররা। ম্যাচের আগে শুক্রবার সুইজারল্যান্ডে হতে যাওয়া শান্তি চুক্তি প্রসঙ্গ এলেও খেলোয়াড়রা ফোকাস রাখছে ম্যাচেই। ইরানিদের আনন্দের উপলক্ষ এনে দিতে চান তারা। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু আগামীকাল সকাল 7টায়। মার্কিন মুল্লুকে ইরান ফুটবল দল এমন এক সময়ে তারা যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল যখন শান্তি চুক্তির দ্বারপ্রান্তে দুদেশ। সংক্ষিপ্ত ফ্লাইটে মেক্সিকো তিহুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছায় ইরান ফুটবল দল। সেখান থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় হোটেলে। টিম হোটেলে বিশ্রামের খুব একটা সময় পায়নি ফুটবলাররা। মেক্সিকোর বেস ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিলেও যুক্তরাষ্ট্রের মাটিতে প্রস্তুতির খামতি রাখেনি আমির গালেনির দল। যদিও ম্যাচ শুরুর আগে শান্তি চুক্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয় কোচকে। অবশ্য আমির গালেনি দিলেন সোজা সাপটা উত্তর। আমরা এখানে এসেছি ফুটবল খেলতে এবং দেশকে প্রতিনিধিত্ব করতে। আমাদের মূল ফোকাস ফুটবল ঘিরে এবং দেশের মানুষকে খুশি করতে। ফুটবল একেবারেই রাজনীতি থেকে আলাদা, কিন্তু ইরানি হিসেবে আমরা গর্বিত। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে আবার মেক্সিকোর বিমান ধরতে হবে ইরান দলকে। টানা ধকল সামলে ম্যাচে মনোযোগ রাখাই চ্যালেঞ্জিং। তবে সব ভুলে আপাতত নিউজিল্যান্ড ম্যাচে ফোকাস ফুটবলারদের, যাদের সাথে প্রথমবার গ্রেটেস্ট শো অন আর্থে দেখা হচ্ছে ইরানের। ভিসা জটিলতায় অনেক ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে, তারপরও আমরা খেলায় মনোযোগ রাখছি। দেশের মানুষকে আনন্দ উপহার দেওয়ার জন্য আমরা সর্বোচ্চটা করতে চাই। এদিকে টিম হোটেলের বাইরে ইরান সরকার বিরোধী বিক্ষোভ করে যুক্তরাষ্ট্রে ইরানি কমিউনিটি। ফুটবলারদের দেশাত্মপ্রেম নিয়ে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সাইফুল মজুমদার, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের ক্যানসাস যেন বিশ্বকাপের রঙে সেজেছে। এই শহরেই আর্জেন্টিনার বেস ক্যাম্প। আকাশী নীল জার্সিতে মুখর এই শহরের চারপাশ। বাংলাদেশের সাংবাদিক দেখে তারা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান রিপোর্ট পাঠিয়েছেন। আর্জেন্টিনার জন্যই যেন সুন্দর ক্যানসাস। বিমানবন্দর থেকে বিশ্বকাপের উত্তাপের দেখা মেলে। ব্যানার, হোর্ডিং, ফিফা স্টোর সবকিছুই জানান দিচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের ভেন্যু এই শহর। তার চেয়েও বড় আলবি সেলেস্তেদের নীল ঢেউ। আকাশী নীল জার্সিতে মুখর চারপাশ। গান, আড্ডায় মাতিয়ে রেখেছে আর্জেন্টিনা সমর্থকরা। স্রোতের মতো আসছেন তারা নানা প্রান্ত থেকে। পরিচ্ছন্ন সাজানো গোছানো শহরে উত্তাপের বাড়াবাড়ি না থাকলেও সবাই জানে বিশ্বকাপ হচ্ছে। 94-এর সাথে 26-এর এটাই পার্থক্য। আর্জেন্টিনার রুদ্ধদ্বার অনুশীলনে এদিন কারও প্রবেশের অনুমতি নেই, তাই টিম হোটেলের সামনে সাংবাদিক ও সমর্থকদের ভিড়। টিম বাসের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা কেটেছে সমর্থকদের। তাদের সেই প্রত্যাশা অবশ্য শেষ পর্যন্ত পূর্ণ হয়েছে। বাংলাদেশি শুনেই সমর্থকরা গানে গানে অভিনন্দন জানিয়েছে লাল সবুজের দেশকে। ইন্টারনেটের কল্যাণে এখন বড্ড চেনা হাজার মাইল দূরের দেশটি। আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে ক্যানসাসের। ক্যানসাসের যেখানেই যাবেন সেখানেই দেখা মিলবে নীল সমুদ্রের। আর্জেন্টাইন সমর্থকদের উপচে পড়া ভিড় এখন এই শহরে। বিশ্বকাপের উন্মাদনা আর রং এখন পুরোপুরি এই শহর জুড়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র। দর্শক, আপনারা রিপোর্টটি দেখছিলেন যুক্তরাষ্ট্রের ক্যানসাস থেকে। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামান যুক্ত হচ্ছেন বিশ্বকাপের সবশেষ খবরাখবর একটু আমরা জানবো আমাদের সহকর্মী রেজওয়ানুজ্জামানের কাছ থেকে। রেজওয়ান, আমরা জানি যে একদিন বাদেই আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে এবং এই ক্যানসাসে সেখানে তাদের বেস ক্যাম্পও রয়েছে। কেমন দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপ প্রস্তুতি আর কি কি অ্যাক্টিভিটি আসলে তাদের রয়েছে, সব মিলিয়ে একটু জানাবেন।
ধন্যবাদ আতিক। ক্যানসাসে আসলে বিশ্বকাপের উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি এবং আর্জেন্টিনার কারণেই সেটা আসলে দেখা যাচ্ছে, এটা বলা যায়। আর্জেন্টিনা ছাড়া অন্য দল থাকলে হয়তো বা এত রঙিন হতো না এই শহর, কিংবা এত বর্ণিল হতো না। কিন্তু আর্জেন্টিনার কারণেই সমর্থকরা কিন্তু দলে দলে ছুটে আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, যুক্তরাষ্ট্রের যেমন ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেও। কারণ আর্জেন্টিনা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন, লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে হয়তো বা এটা, সেটা আমরা ধারণা করতেই পারি। 38 বছর বয়স এখন তার, 4 বছর পরে 42, সেখানে আসলে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সেই বিচারে এটা শেষ বিশ্বকাপ, তাকে সামনে থেকে দেখা এবং তার ম্যাচ দেখা এবং পুরো আর্জেন্টিনা কারেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের খেলা দেখার জন্যই আসলে এই ভিড়। এবং আর্জেন্টিনা দলের অনুশীলনের কথা যদি বলি, যে গতকাল তারা ক্লোজ ডোর অনুশীলন করেছে, রুদ্ধদ্বার অনুশীলন, যে কারণে কারো প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু আজকে তারা নিয়ম মেনে অনুশীলন করবে সন্ধ্যা 6টায় এখানকার স্থানীয় সময়, বাংলাদেশ সময় ভোর 5টার দিকে। এবং সে কারণে সেখানে আসলে 15 মিনিটের মতো হয়তোবা আমরা সাংবাদিকরা প্রবেশ করার সুযোগ পাবো এবং সেই অনুশীলন কভার করার সুযোগ মিলবে। এছাড়া তার আগে দুপুরে আর্জেন্টিনা সংবাদ সম্মেলন আছে, কোচ লিওনেল স্কালোনি তিনি সেখানে অংশ নেবেন। কাকে নিয়ে আসবেন ফুটবলার, সেটাই একটা প্রশ্ন। গতবার কাতার বিশ্বকাপের শুরুতে তিনি লিওনেল মেসিকে নিয়ে এসেছিলেন অধিনায়ক, সেটা একটা চমক ছিল। আজকে তিনি কাকে নিয়ে আসেন সেটার জন্যই আমরা আসলে অপেক্ষায় রয়েছি। আর্জেন্টিনার প্রস্তুতি যদি বলি সেটাই, এবং আর্জেন্টিনার হাজার হাজার সমর্থক সন্ধ্যায় আজকে কিন্তু আসলে এখানকার সময় নানা ধরনের আয়োজনের ব্যবস্থা রেখেছে। একটা পার্টি করবে তারা এবং পরবর্তীতে একসাথে হয়তো ডিনার করবে, সেই মিলে আসলে একটা পুরো ভাইব কিন্তু ওয়ার্ল্ড কাপের রয়েছে মূল শহরে। আতিক এবং রিজওয়ান, এই বিশ্বকাপ বলতে বাংলাদেশে আমরা যেটা বুঝি ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচগুলো, ব্রাজিলের ম্যাচ তো একটা হয়েছে এবং আর্জেন্টিনার এই ম্যাচকে ঘিরে অপেক্ষায় আছেন অনেক ভক্ত সমর্থক, বাংলাদেশে হাজার হাজার ভক্ত সমর্থক, আপনি নিশ্চয়ই জানেন। পুরো বিশ্বকাপের অন্যান্য ম্যাচ সহ সার্বিকভাবে যদি একটু আপনার কাছে জানি, কেমন দেখছেন এবারের বিশ্বকাপ? সত্যি কথা বলতে যে আসলে বিশ্বকাপ যারা কাভার করে তাদের পক্ষে এক ভেন্যু থেকে সব ভেন্যুর খবর রাখা কিংবা ম্যাচ দেখা আসলে খুবই ডিফিকাল্ট, সেটা এবং টাইম জোনের ডিফারেন্সের কারণে, 3 দেশের ভিন্নতার কারণে এবং একটা দলকে ফলো করার কারণে আসলে খুব বেশি সেটা সুযোগ হয় না। কিন্তু একটা জিনিস বলতে পারি যে এবারের বিশ্বকাপ কিন্তু আসলে ছোট দল বড় দলের বিভেদগুলো আসলে অনেক কমে গেছে। এক জার্মানি ম্যাচটি ছাড়া যদি আমরা বলি, জার্মানি কুরাসাও 7-1 গোলে যে ম্যাচটি হয়েছে সেটি বাদে কিন্তু সব ম্যাচে কিন্তু খুব ক্লোজ ম্যাচ হচ্ছে, এটা কিন্তু আপনি দেখবেন যে। এবং স্পেন আজকে এই মুহূর্তে যে খেলা চলছে সেখানে কিন্তু এখনও কেপ ভার্দের সাথে গোল করতে পারেনি, গোলশূন্য ড্র চলছে। ঠিক একইভাবে ব্রাজিল মরক্কো ম্যাচ কিন্তু সমতায় শেষ হয়েছে, কালকে নেদারল্যান্ডস জাপান ম্যাচ কিন্তু 2-2 সমতায় শেষ হয়েছে, কাতার কিন্তু শেষ মুহূর্তে গোল দিয়ে কিন্তু আসলে ম্যাচ ড্র করেছে। সব মিলে বলতেই হবে যে এটা খুব টাইট ওয়ার্ল্ড কাপ চলছে এবং 48 দলের ওয়ার্ল্ড কাপ হওয়ার কারণে অনেকে ভেবেছিলেন যে ম্যাচের আসলে আকর্ষণ কতটা থাকবে কিংবা গ্রুপ পর্বের ম্যাচগুলোর গুরুত্ব কতটা থাকবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেটা দেখা যাচ্ছে না এবং বরং আকর্ষণ আছে, এটা এখন পর্যন্ত আমার মনে হয়েছে। হয়তো 2-1টা ম্যাচে বড় ব্যবধানের জয় পরাজয় আছে, থাকবে। গতকাল অবশ্য 4 ম্যাচে 19 গোল হয়েছে, সেটা ওয়ার্ল্ড কাপের রেকর্ড, কিন্তু বলতেই হবে যে একদিনে এত গোল কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপের কোনো ম্যাচে হয়নি। সেই বিচারেও এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু আসলে আমার কাছে মনে হয় আকর্ষণীয়, বর্ণিল মাঠের পারফরমেন্সে অন্তত বলতে পারি। আতিক। জি রিজওয়ান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আমাদের সহকর্মী রিজওয়ানুজ্জামান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিশ্বকাপের সব খবরাখবর। পূর্ণ শক্তির দল নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। অনুশীলনে ফিরেছেন এমিলিয়ানো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজরা। আলজেরিয়া ম্যাচের জন্য ফরমেশনের পরীক্ষা চালিয়েছেন কোচ স্কালোনি। কানসাস থেকে মমিনুল হক আফানের ক্যামেরায় রিজওয়ানুজ্জামানের রিপোর্ট দেখুন। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে আর্জেন্টিনার সবচেয়ে বড় ধাঁধা এখন আক্রমণ ভাগ নয়, রক্ষণ। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ফরমেশনের পরীক্ষা চালাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। গনসালো মন্তিয়াল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজ, 4 ডিফেন্ডারকে ব্যবহার করেন কোচ। সবচেয়ে বড় প্রশ্ন লেফট ব্যাক নিয়ে। কাফ মাসলের ইনজুরিতে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন নিকোলাস তাগলিয়াফিকো, আর তার জায়গায় লিসান্দ্রো মার্তিনেজ নাকি ফাকুন্দো মেদিনা, কে খেলবেন সেটাই দেখার। তবে সময়ের সাথে ইনজুরি জর্জরিত আর্জেন্টিনা দলের সুখবর বাড়ছে। এমিলিয়ানো মার্তিনেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজ পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরেছেন। কেবল তাগলিয়াফিকোকেই পাবে না আলবিসেলেস্তেরা। রক্ষণ ভাগে অনিশ্চয়তা থাকলেও মাঝমাঠ এবং আক্রমণ ভাগ অনেকটাই নিশ্চিত। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার এবং রদ্রিগো দি পলকে নিয়েই গড়ে উঠতে পারে মিডফিল্ড। আক্রমণে লিওনেল মেসির সাথে লাউতারো মার্তিনেজের খেলার সম্ভাবনাই বেশি, যদিও চোট কাটিয়ে দলে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। ফলে প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে 3 বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ক্যানসাস, যুক্তরাষ্ট্র।
এদিকে চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন মার্ক কুকুরেয়া। $70 মিলিয়ন 6 বছরের চুক্তিতে বার্নাব্যু মাতাবেন এই স্প্যানিশ লেফট ব্যাক। হোসে মরিনিও কোচ হওয়ার পর প্রথম সাইনিং লস ব্লাঙ্কোদের। গেল মৌসুমটা ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের। ডিফেন্সের দুর্বলতা ছিল স্পষ্ট, সেই চিন্তা থেকে কুকুরেয়াকে দলে ফেরানো জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে 2022 সালে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন 27 বছর বয়সী ডিফেন্ডার। 2025-এর কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জয়ে ভূমিকা ছিল তার। 2021 সাল থেকে জাতীয় দলে নিয়মিত কুকুরেয়া আছেন বিশ্বকাপ স্কোয়াডেও। দর্শক, বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল দেখছেন আপনারা। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দেখছেন বিউএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেল, সঙ্গে আমি আতিকুর রহমান। দর্শক, বিশ্বকাপকে ঘিরে সারা দেশের নানা প্রান্তে বিভিন্ন দলের সাপোর্টার যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উন্মাদনা আমরা দেখছি। এবং এই বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জে একটি মোড়ের নামই পাল্টে ফেলা হয়েছে এবং সেই মোড়ের নাম রাখা হয়েছে ব্রাজিল মোড়। 5 বারের চ্যাম্পিয়নদের সমর্থন দিতেই এমন অভিনব উদ্যোগ বলে জানিয়েছেন ব্রাজিল সমর্থকরা। তবে ওই গ্রামে যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছেন তারাও কিন্তু পিছিয়ে নেই। গোপালগঞ্জ থেকে আমাদের সহকর্মী বাদল সাহা রিপোর্টে জানবো বিস্তারিত। বিশ্বকাপের দামামায় উন্মাতাল বাংলাদেশ, যে যেভাবে পারছে উদযাপন করছে। নিজেদের সমর্থন জানান দিতে অদ্ভুত আর অভিনব সব কাণ্ড করছেন ফুটবল প্রেমীরা। সে ধারাবাহিকতা এবার বদলে গেল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার টুকুবাজারের মোড়ের নাম। জান্নাত মোড় থেকে হয়ে গেছে ব্রাজিল মোড়। এই মোড়ে বাংলাদেশ ও ব্রাজিলের 13টি ছোট আর 50 ফুট দৈর্ঘ্যের বড় পতাকা টানিয়েছেন ভক্তরা। গ্রামের অধিকাংশ তরুণ ব্রাজিল সমর্থক হওয়ায় নামের পরিবর্তনে সবাই খুশি। ব্রাজিল ভক্তদের আশা 24 বছরের শিরোপা খরা কাটাবে সেলেসাওরা, সফল হবে হেক্সা মিশন। বেশিরভাগই ব্রাজিল সাপোর্টার তো 70%, এই জন্য ব্রাজিল মোড় দেওয়া হয়েছে এই মোড়টার নাম। ব্রাজিল অবশ্যই এবার বিশ্বকাপ জিতবে। ব্রাজিলে বিশ্বমানের ফুটবলাররা আছে। ইতোমধ্যে ব্রাজিল মোড় গ্রামবাসীর মধ্যে সাড়া ফেলেছে। সেখানকার সংখ্যালঘু আর্জেন্টিনার ভক্তরাও অবাক এমন কাণ্ডে। তবে পিছিয়ে নেই তারাও। এলাকা জুড়ে টানিয়েছে 1000 ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা। ইনশাল্লাহ 100% চান্স আছে ওয়ার্ল্ড কাপ নেওয়ার, কারণ এবার সর্বকালের সেরা ফুটবল লিওনাল মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। আর্জেন্টিনা সাপোর্ট করি, সেই হিসাবে সে আনন্দের বিষয় নিয়ে পতাকাটা নাই, খেলা দেখি, সবাই একটু আনন্দ উল্লাস করি। এখানে আমরা বড় পর্দায় ব্রাজিল আর্জেন্টিনার সকল খেলা দেখব, একসাথে সবাই মিলে আনন্দ উল্লাস করব। কোনো সংঘাত নয়, সব দলের সমর্থকরা এক হয়ে ব্রাজিল মোড়েই আয়োজন করেছে বড় পর্দায় খেলা দেখার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শুধু গোপালগঞ্জেই না, ঢাকার অদূরে ধামরাইয়ের একটি বেইলি ব্রিজ রয়েছে এবং সেখানেও কিন্তু বিশ্বকাপের রং লেগেছে, যা এখন পরিচিতি পাচ্ছে ফিফা ব্রিজ নামে। বিভিন্ন দেশের পতাকায় সুসজ্জিত করা হয়েছে এই ব্রিজটি এবং ব্রিজটি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত মানুষ। সাভার থেকে অপু হবের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঢাকার অদূরে ধামরাইয়ের শরীফবাগ, সেখানে একটি বেইলি ব্রিজ পেয়েছে ভিন্ন রূপ। বিভিন্ন দেশের রং বেরঙের পতাকায় সুসজ্জিত, স্থানীয়দের কাছে যা পরিচিত ফিফা ব্রিজ নামে। এই ফিফা ব্রিজ যেন এক টুকরো বিশ্বকাপের মঞ্চ। খেলা শুরুর আগে পরে সমর্থকদের আড্ডার কেন্দ্রবিন্দু এই ব্রিজ। ম্যাচ বিশ্লেষণ, তর্ক বিতর্ক আর প্রাণবন্ত আলোচনায় থাকে মুখর। আমাদের এই শরীফবাগে আর্জেন্টিনার সাপোর্টটা বেশি, মেসির ভক্ত। ম্যারাডোনার থেকে শুরু করে আমরা ফলো করতে করতে আইছি। আর্জেন্টিনা তো টপ ফেভারিট হয়ে বিশ্বকাপ খেলে যাচ্ছি, নাম্বার 1। গত ম্যাচেও 3টা 3-0 আইসল্যান্ডের সাথে। তাই মনে করেন আর্জেন্টিনার সমর্থকরা বুঝতেছে বিশ্বকাপ জিতে গেছি গা, কিন্তু ব্রাজিল তো খেলা দেখাবে শেষ রাতে, ওস্তাদের মাস শেষ রাতে। আমরা মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহ নবীর দেশ, সেই জন্য সৌদি আরবকে সমর্থন করি। আশা করি এবার সৌদি আরব গত বিশ্বকাপের চাইতে অনেক ভালো করবে। হাজার হাজার মাইল দূরে খেলা হলেও বিশ্বকাপের উন্মাদনায় পিছিয়ে নেই ধামরাইয়ের শরীফবাগ। স্থানীয়দের উদ্যোগে সাজানো ফিফা ব্রিজ দেখতে আর ছবি তুলতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে শত শত মানুষ। কিছু ব্রাজিল সাপোর্টার আছে, মানে খেলাধুলা মানে খালি তারা কাপ দেখে, অর্জন দেখে না তারা। কিন্তু মেসির যে অর্জনগুলা তারা সেগুলো দেখে না, মানে সারা শুধু আর্জেন্টিনা আর ব্রাজিল বলে, কিন্তু মেসির একাই যে অর্জন, ব্রাজিলে মনে করেন 50 বছরে হ্যাঁ অর্জন করতে পারবো না আজীবনে। মেসির অর্জন হলো এরকম ক্লাব পর্যায়ে,
আর সেরা হলো গা আপনার বিশ্বকাপ একবার নিছেন এই তো ঠিক আছে, কিন্তু আমাদের তো প্লেয়ারে ফালাই দেওয়ার মতো না। যার নাম দেনে আলভেস, সে কিন্তু মিসির থেকে 2টা শিরোপা কিন্তু এগিয়ে আছে। দলভেদে মতের পার্থক্য থাকলেও সম্প্রীতিতে নেই কোনো বিভাজন। পতাকার রং আলাদা, কিন্তু উৎসব একই, ফুটবল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, বিশ্বকাপ সংক্রান্ত সব খবরাখবর আপনাদেরকে জানাচ্ছিলাম। এবার একটু ক্রিকেটের খবর জানাতে চাই। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দল। দুপুরে অজি আর সন্ধ্যায় বন্দরনগরীতে পৌঁছায় টাইগাররা। 17 জুন প্রথম টি-20 শুরুর আগে মাত্র একদিন ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে দুদল। ইনজুরি কাটিয়ে ইতিমধ্যেই দলের সাথে যোগ দিয়েছেন মিচেল মার্শ। দুদলের মুখোমুখি 11 দেখায় 7 হারের বিপরীতে 3 জয় বাংলাদেশের। বিএফটি প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ হুইসেলের আজকের আয়োজন এ পর্যন্ত। বিশ্বকাপের রোমাঞ্চকর সব ঘটনা এবং ম্যাচ আপডেট পেতে চ্যানেল 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন।